হ্যালো এভরিওয়ান এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। এখন আমি ধুরন্ধরের যে ট্রেলারটা এসছে, বিশাল বড় একটা ট্রেলার এসছে, 4 মিনিটের মতো একটা ট্রেলার এসছে। সেই ট্রেলারটা নিয়ে আমি কথা বলবো যে ট্রেলারটা আমার কেমন লাগলো। তো এমনিতেই এই সিনেমাটা যদি আমি জনরা, তাহলে জনরাটাকে আমরা 3টে ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে থ্রিলার জনরা, তো বটেই, অ্যাকশন আছেই, যা যা সব অভিনেতাদের দেখলাম অ্যাকশন তো আছেই, আর তার উপর হচ্ছে এটা একটা স্পাই থ্রিলার। এবং আদিত্য ধারের পরিচালনায় এই সিনেমাটাতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন অর্জুন রামপাল, সঞ্জয় দত্ত, অক্ষয় খান্না, রণবীর সিং আর মাধবন সহ আরও অনেকে এখানে অভিনয় করেছেন। এবার যদি আমি ট্রেলারটার কথায় চলে আসি, ট্রেলারে যে ধরনের জিনিস দেখিয়েছে, যে 4জন ক্যারেক্টারকে আলাদা আলাদাভাবে ইন্ট্রোডিউস করানো এবং তাদের আলাদা আলাদা নাম দেখানো, মানে ওই স্টাইলটা কিন্তু বেশ ভালো লেগেছে ট্রেলারটার ক্ষেত্রে। 5th ডিসেম্বর এটা আসতে চলেছে এই সিনেমাটা তো মানে অবশ্যই মানে দেখবো। মানে বলিউডের এই মুহূর্তে যদি এই সিনেমাটা দিয়ে হাত ধরে যদি বলিউডের যদি কামব্যাক হয়ে যায়, তাহলে কিন্তু ভীষণই আর কি ভালো হবে এই সিনেমাটার ক্ষেত্রে। যে ধরনের চরিত্র ডেসক্রিপশন দেখাচ্ছে, বিশেষ করে আমার যেটা ভালো লেগেছে অর্জুন রামপাল এবং আর মাধবনের যে ক্যারেক্টারটা, তাদের ডায়লগ ডেলিভারি, তাদের প্রেজেন্সটা এখানে যেভাবে দেখানো হয়েছে সেটা আমার ভালো লেগেছে। সঞ্জয় দত্ত আর অক্ষয় খান্নার ক্ষেত্রে যেটা হয়েছে, ওনারা ভালো অভিনেতা, তাই সিনটা ভালো লাগছে। কিন্তু অর্জুন রামপাল আর মাধবনের ক্ষেত্রে আমার এমনি ওভারঅল জিনিসটাই ভালো লেগেছে। আর বাকি তো রইল রণবীর সিং। মানে আমার তো দেখে ট্রেলারটা দেখে যেটা মনে হচ্ছিল যে রণবীর সিংকে কেউ এই 4জনের নামে মানে ডেসক্রিপশন দিচ্ছে, কেউ একজন দিচ্ছে, রণবীর সিং সেটা শুনছে। তো রণবীর সিংয়ের যে চরিত্রটা, সেটা শুনছে। তো রণবীর সিংয়ের প্রেজেন্সটাও এখানে ভালো লেগেছে। তো ওভারঅল এই ট্রেলারটা কিন্তু যথেষ্ট ভালো একটা ট্রেলার হয়েছে। দেখা যাক এই মানে সিনেমাটা কেমন হয়। এই সিনেমাটা যদি এই ক্রিসমাসের উইন্ডোটাতে যদি ভালো ব্যবসা করতে পারে, তাহলে তো ভীষণই আর কি ভালো হবে বলিউডের জন্য। তো এটাই ছিল আমার এই ট্রেলারটাকে নিয়ে একটা ছোট রিয়াকশন। থ্যাংক ইউ সো মাচ, দ্যাটস অল। প্লিজ কিপ ওয়াচিং অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। টিল দেন, গুড বাই।